পুরুষ নির্যাতন হলে কি করবেন? আমাদের সমাজে আমরা দেখি যে নারীদের জন্য স্পেশাল আইন করা আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন। কিন্তু পুরুষদের জন্য স্পেশাল কোনো আইন করা নেই এবং কি পুরুষরা ধাপে ধাপে জায়গায় জায়গায় নারী দ্বারা অত্যাচারিত, নির্যাতিত এবং কি অপহৃত হচ্ছে, অবহেলিত হচ্ছে। সেক্ষেত্রে পুরুষরা কিন্তু কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিচ্ছে না, আইনগত ব্যবস্থা নিতে পারছে না, কারণ পুরুষদের জন্য স্পেশাল কোনো ল করে দেওয়া নাই। কিন্তু পুরুষদের জন্য যদি স্পেশাল ল নাও করে দেওয়া থাকে, কিছু প্রোটেক্টিভ ওয়ে তৈরি করা আছে, যে প্রোটেক্টিভ ওয়েগুলোতে আপনারা যদি আগান আপনারা অনেকটাই আইনগত রেমেডি পাবেন এবং কি আপনার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। এবং কেউ যদি আপনাদেরকে, নারীরা যদি আপনাদেরকে ফোর্স করে, পুরুষ নির্যাতন করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। প্রথমত কি হতে পারে? প্রথমত স্বামী যারা আছেন, যদি কোনো স্ত্রীরা আপনাকে মেন্টালি এবং ফিনান্সিয়ালি কোনো প্রেশার ক্রিয়েট করে, যে আপনাকে মানসিকভাবে খুব প্রেশার দিচ্ছে অথবা ফিনান্সিয়াল খুব প্রেশার দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্রথমে কি করবেন? প্রথমত তার পরিবারকে নিয়ে বসার ট্রাই করবেন। যদি মনে হয় যে না, পরিবারকে নিয়ে বসেও এটা কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করবেন। ডোমেস্টিক ভায়োলেন্সের মামলাটা কি? পারিবারিক সহিংসতার মামলা। পারিবারিক সহিংসতার মামলা কখন করতে হয়? যখন কোনো ব্যক্তি দ্বারা, কোনো কাছের লোক, পারিবারিক কোনো ব্যক্তি মেন্টাল টর্চার করে, ফিজিক্যাল টর্চার করে এবং ফিনান্সিয়াল কোনো প্রবলেম তৈরি করে, এগুলোকে ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে পড়ে। যখন কোনো স্ত্রী কোনো পুরুষকে এইভাবে অত্যাচার করবে মানসিকভাবে অথবা ফিনান্সিয়ালি, যে টাকা দাও, এটা দাও, ওটা দাও, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু খুব ইজিলি ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারেন। আর ডোমেস্টিক ভায়োলেন্সের যখন মামলা করবেন তখন কিন্তু কোর্ট আপনার স্ত্রীকে শোকজ দিবে। এরপর যদি শোকজ খাওয়ার পরেও যদি সেই ধরনের কোনো কাজ করে, তখন কিন্তু তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত অ্যাকশনে যেতে পারে। সো আপনারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারেন। অথবা যদি কোনো হয়, এমন হয় যে আপনার স্ত্রী আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, মিথ্যে ভয়ভীতি দেখাচ্ছে, আপনাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, মিথ্যে মামলা দিবে, এই ধরনের যদি কোনো ভয়ভীতি দেখায়, সেই ক্ষেত্রে প্রথমত আপনারা সাধারণ ডায়েরি করার ট্রাই করবেন। সাধারণ ডায়েরি করার পরও যদি মনে হয় যে আপনার বিরুদ্ধে এভাবে মিথ্যে এলিগেশন দিয়ে মিথ্যে ভয়ভীতি দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনারা 506 ধারায় মামলা করতে পারেন প্যানাল কোডের, অথবা 107 ধারায় মামলা করতে পারেন ফৌজদারি কার্যবিধি আইনের। 107 ধারায় ভয়ভীতি সে কেন দেখাচ্ছে সেই বিরুদ্ধে মামলা করতে পারেন। যদি এই মামলাটা করতে পারেন, আপনার স্ত্রীকে বিজ্ঞ আদালত ডাকাবে এবং মোস্টাকা নিয়ে নেবে, আপনি যেন, আপনার স্ত্রী যেন আপনাকে আর কখনো ভয়ভীতি না দেখায়। অর্থাৎ এই দুইটা প্রসিডিউর আপনারা জেনে গেলেন। থার্ড প্রসিডিউর হলো, যদি কোনো পুরুষের বিরুদ্ধে কোনো স্ত্রী মিথ্যে মামলা করেই দিল, এখন সাপোজ আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী মিথ্যে মামলা করে দিয়েছে এবং এই মামলায় আপনি জিতেও গিয়েছেন এবং স্পষ্ট প্রমাণিত হয়েছে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে, তখন আপনার ফার্স্ট করণীয় হলো যে কাউন্টার মামলা করবেন। কাউন্টার মামলা করলে আপনি যে পানিশমেন্ট পাইতেন, যে মামলা দিয়েছে ঠিক সেই পানিশমেন্টটাই আপনার স্ত্রীকে দেওয়া হবে। অথবা যদি নর্মাল প্যানাল কোডের আন্ডারে কোনো মামলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার বিরুদ্ধে মানহানিকর মামলা করতে পারেন। অর্থাৎ এইভাবে যদি একটা পুরুষ যদি নিজেকে ডেকোরাম মেনটেন করতে পারে, কোনো স্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হতে পারে, এই আইনগত ব্যবস্থাগুলো নিতে পারে, তাহলে দেখবেন যে ভবিষ্যতে আমাদের সমাজ থেকে পুরুষ নির্যাতনটা উঠে যাবে, নারীরাও পুরুষ নির্যাতন করতে সাবধানতা অবলম্বন করবে। এরপর উক্ত বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।